الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك. وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, বয়ান চলতেছিল শুকরগুজারির ব্যাপারে। এই শুকরগুজারি আল্লাহর জন্য করতে হবে, কোরআনের আয়াতের মধ্যে আসছে। প্রিয় নবীজির শুকর আদায় করতে হবে, বাপ মা, বিবি, বাচ্চা, গাড়ি বাড়ি সবটা শুকরগুজারি করতে হবে। প্রত্যেকটার শুকরগুজারির তরিকা ভিন্ন, প্রত্যেকটার শুকরগুজারির তরিকা ভিন্ন। এজন্য আমি ইরাদা করেছি যে এগুলোর শুকরগুজারির তরিকা কি, এর উপরে কিছুটা আলোকপাত করার জন্য। তবে আয়াত পড়েছি আনিশকুরলি, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার শুকরগুজারি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তোমাদেরকে কি দিয়েছি? তোমার অস্তিত্ব আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এবং তোমাকে এত কিছু দিয়েছি যেটার তালিকা তোমার মৃত্যু পর্যন্ত তুমি তৈরি করে শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এই আয়াতে বলা হয়েছে এত নিয়ামত দিছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পুরা সৌরজগৎ আমাদের খেদমতে নিয়োজিত, আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, হায়াত দান করেছেন, স্বাস্থ্য দান করেছেন, রিজিক দান করেছেন, পিতামাতা দান করেছেন, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বাসস্থান, জ্ঞান বুদ্ধি ইত্যাদি ইত্যাদি, এটা বলে শেষ করা যাবে না। সমস্ত নিয়ামত একমাত্র আল্লাহ দিয়েছেন, এখানে দ্বিতীয় কারো কোনো হাত নেই।
হিন্দুরা মনে করে তাদের এক এক দেবতা এক একটা দেয়, সরস্বতী একটা দেয়, গণেশ একটা দেয়। তারা নেয়ামত গুলোকে এক এক দেবতার জন্য ভাগ করছে। কাজে বিদ্যা বুদ্ধি চাইতে হলে সরস্বতীর কাছে চাওয়া দরকার, স্বাস্থ্য চাইতে হলে গণেশের কাছে চাওয়া দরকার। গণেশের নাকের কত স্বাস্থ্য ভালো, হ্যাঁ? তারা এগুলো ভাগ করে দিচ্ছে, ভাগ করে শিরক করছে। আমরা মনে করি সব একমাত্র আল্লাহ দেন, দ্বিতীয় কেউ দেওয়ার মালিক না। দ্বিতীয় কারো কোনো ক্ষমতাই নেই। এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে। যেখানে আমাদের দুর্বলতা, আমরা আল্লাহর খাই, শয়তানের গাই, ভোগ করি আল্লাহটা, গোলামি করি শয়তানের। বড় ত্রুটি। এই জন্য আল্লাহ তাআলা আক্ষেপ করেছেন, আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার খুব কম বান্দা আমার শুকরগুজারি করে, কম কম বান্দা। তাহলে অধিকাংশ করে না। আর এক আয়াতে আসছে, তোমরা যদি আল্লাহ শুকরগুজারি করো তো আল্লাহর কি ঠেকা পড়ছে, তোমাদেরকে আযাব দিবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহর শুকরগুজারি যদি করো তা আল্লাহ কোনো ঠেকা নেই তোমাদের আযাব দেওয়ার। আযাব তো তোমরা টেনে আনো। এই জন্য 1 নম্বর দায়িত্ব আল্লাহর শুকরগুজারি। আল্লাহকে এক জানতে হবে, আল্লাহকে এক জানতে হবে এবং সব কিছুর উপরে তার মর্যাদা, তার বড়ত্ব, তার শান, তার মাকাম, সবকিছুর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহকে মহাব্বত করতে হবে, যেহেতু তিনি আমাদেরকে লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে ঢেকে রাখছেন, নেয়ামতের চাদর দিয়ে ঢেকে রাখছেন। যেদিক তাকাবেন আল্লাহর নেয়ামত। তো নেয়ামত দাতাকে মহাব্বত করা তো মানুষের স্বভাব, স্বভাবের মধ্যে দাখেল। আল্লাহকে মহাব্বত করতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন গুরুত্ব সহকারে সেগুলো পালন করতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, কুফুর, শিরক, বেদাত, গুনাহ কবিরা, এগুলোর থেকে কঠোরভাবে বাঁচতে হবে। কুফর মানে আল্লাহকে অস্বীকার করা। আল্লাহই নেই, নাস্তিকরা করে থাকে। শিরক মানে আল্লাহর সত্তা একাধিক, এই কথা মনে করা, নাউযুবিল্লাহ, এটা হলো শিরক। মুসলমান বাদে যত কাফের ফেরকা আছে সবাই শিরক করতেছে।
বেদাত মানে নবীর তরিকার বিরুদ্ধে কোনো কাজ করা। নবী যেটা বলেছেন সেটা সুন্নত, আর ওটার ব্যতিক্রম করা সেটা বেদাত। গুনাহের কাজ, গুনাহের কাজ। তরিকা একমাত্র রসুলেরটা চলবে, দুনিয়ার আর কারো কোনো তরিকা চলবে না। না মাও সেতুংয়ের তরিকা, না লেলিনের তরিকা, না কালমার্সের তরিকা, না আপনার নেতার তরিকা। আজকাল তো নেতারও তরিকা হইতেছে, অমুকের আদর্শে উজ্জীবিত হইতে হবে। তার আবার আদর্শ করতে আসবে? আদর্শ তো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কার কি আদর্শ আছে? আর সব তো ভুলে ভরা, তার আবার আদর্শ কি? তো এগুলো আল্লাহর শুকরগুজারি, আল্লাহকে এক জানা, আল্লাহকে সবচেয়ে উপরে মর্যাদা দেওয়া, আল্লাহকে মহাব্বত করা, আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা। এই কাজগুলো করা আল্লাহর শুকর, আল্লাহর শুকর। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও শুকর আছে। তার প্রতি ঈমান আনতে হবে, তাকে तमाम নবীদের সর্দার বিশ্বাস করতে হবে, তাকে মহাব্বত করতে হবে। আল্লাহ বাদে যত মাখলুকাত আছে, বাপ মা বিবি বাচ্চা থেকে আরম্ভ করে, এর সবার উপরে নবীদিকে মহাব্বত করতে হবে। সকলের মহাব্বত এক দাঁড়িপাল্লায় রাখেন, আর প্রিয় নবীজির মহাব্বত আর এক পাল্লায় রাখেন। তো সেটা ভারী হইতে হবে, ভারী হইতে হবে। নবীজির মহাব্বতের দাবি একটা, বিবি বাচ্চার মহাব্বতের দাবি আর একটা। তো বিবি বাচ্চার দাবি বাদ যাবে, আল্লাহ রসুলেরটা প্রাধান্য পাবে। তাহলে বোঝা গেল রসুলের মহাব্বত আপনার আমার অন্তরে সবচেয়ে বেশি আছে। রসুল কত ভালোবাসতেন উম্মতকে, কত ভালোবাসতেন। এক এক দোয়া পড়তে পড়তে রাত কাটাই দিচ্ছেন উম্মতের জন্য, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বানা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার পরওয়ারদিগার, আপনি যদি আপনার বান্দাকে আযাব দেন তো আপনার সেই ক্ষমতা আছে, অধিকার আছে। তারা আপনার বান্দা গোলাম, আযাব দিতে পারে। আর যদি মাফ করে দেন তো আপনি ক্ষমতাশীল, আপনি মাফ করনেওয়ালা, মাফ করাকে আপনি পছন্দ করেন। উদ্দেশ্য তিনি আল্লাহর কাছে উম্মতের মাগফিরাত চাইতেছেন। এইটা দোয়া পড়তে পড়তে রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। কি পরিমাণ দরদ
ربنا إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ওনার মহব্বতের ঘটনা, জি, মেরাজে গেলেন যখন বিশেষ রহমত নাজেল হইতেছিল, তিনি নিজের মেয়ের কথা বলেন নাই, আমার মেয়ে ফাতেমা কষ্টে আছে, আল্লাহ দূর করে দাও। আমার নাতি হাসান হুসাইন, তাদের অনেক কষ্ট দেখা দিতেছে। নবীজিকে তো আগেই জানাই দেওয়া হয়েছে, মাফ করাইতে পারতেন, কিচ্ছু বলেন, কারণ ওইগুলো দ্বারা তাদের মর্তবা বৃদ্ধি পাবে। কষ্ট হবে, মেয়ের কষ্ট হবে, কলিজার টুকরা নাতিদের কষ্ট হবে, কিন্তু অনেক বড় মর্তবা পাবে। ওই আলোচনা তিনি মেয়েরা জানেন নাই, আনছেন আপনার আমার কথা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ইবাদিল্লাহিস সালিহিন কারা? উম্মতের মধ্যে যারা রসুলকে মানে, রসুলের সুন্নত অনুযায়ী চলে, তারাই ইবাদিল্লাহিস সালিহিন। তাদেরকে স্মরণ করলেন। এজন্য স্বয়ং রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরা আহজাব 21 পারা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের ব্যাপারে, মুমিন নিজে যতটুক দয়াশীল তার থেকে অনেক বেশি দয়াশীল। আপনি আমি নিজেকে যতটুক মহব্বত করি, আল্লাহর হাবিব আপনাকে আমাকে তার থেকে বেশি মহব্বত করে। এই আয়াতে বলা হইতেছে 21 পারা সূরা আহজাব, খন্দকের যুদ্ধের যে আয়াত। আন-নাবিয়্যু আওলা, আওলা মানে বেশি মহব্বতকারী, ওলি থেকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মিন আনফুসিহিম। সে নিজেকে যা ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর হাবিব তাকে তার থেকে বেশি মহব্বত করেন। এক হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীদের সব দোয়াই কবুল হয়, নবীদের সব দোয়াই কবুল হয়, এর মধ্যে একটা বিশেষ দোয়া দেওয়া হয়েছে। আপনাকে বিশেষ একটা পাওয়ার দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, এটা আপনি যে জন্য ব্যবহার করবেন, যে জন্য চাইবেন সেটা হবে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ওয়া খাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। প্রত্যেক নবীকে দেওয়া হয়েছে, কিন্তু তামাম নবীগণ ওই দোয়াটা দুনিয়াতে আল্লাহ থেকে চেয়ে নিছেন, আল্লাহ থেকে চেয়ে নিছেন। আর আপনার আমার নবী বলতেছেন, আমি সেই দোয়াটা নেই, জমা রাখছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে শাফাআত করে বেহেশতে নেওয়ার জন্য আমি আমার ওই দোয়াটা জমা রাখছি।
আপনার আমার জন্য কি পরিমাণ দয়া মায়া ফিকির তিনি করে গেছেন। সেই নবীর সুন্নতের বরখেলাপ আমরা কিভাবে কাজ করি, জানি যেটা সুন্নত না, সেটা করতেছি। জানি যে টাকনুর নিচে কাপড় পরা সুন্নত না, হারাম। পুরুষের জন্য টাকনুর নিচে কোন কাপড় পরা, একমাত্র মোজা বাদে, জামা পাজামা যা কিছু হোক, হারাম, নবীর সুন্নত না। এরপরে উম্মত ইংরেজদের অন্ধ অনুসরণ করতে যায় নবীর কলিজায় ছুরি চালাইতেছে, নবীর কলিজায় ছুরি চালাইতেছে। কলিজায় ছুরির কথা কেন বললাম? কোরআনে শব্দ আসছে, ওয়ামাই ইউশাকিকির রাসূল ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। শব্দটা দেখেন, ইউশাকিকির রাসূল। ইউশাকিক মানে কি? ফাড়া, ফাড়া। কোড়াল দিয়ে লাকড়ি ফাড়ে না, ওটাকে আরবিতে বলে ইউশাকিক। এইটা আল্লাহ ব্যবহার করছে, যে রসুলের সুন্নতের বরখেলাপ চলে, বলতেছে সে রসুলকে ফাটতেছে। ওইটা আমি বললাম, সে রসুলের কলিজার টুকরা টুকরা করতেছে, কিন্তু তার অনুভূতি নেই। তা আমি কি করতেছি? কাকে ফলো করতেছি? অন্ধের মতো, বোকার মতো কাকে ফলো করতেছি? সে আমার কবরে কোন কাজে আসবে? টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। রেশমের কাপড় পুরুষের জন্য হারাম। চেহারাকে বিগড়াই দেওয়া, দাড়ি কাটা মানে কি? চেহারাকে বিগড়াই দেওয়া, চেহারাকে মহিলাদের মতো বানানো, চেহারাকে কাফেরদের মতো বানানো, এটা কি আমার নবী বলে গেছেন? নবীর তরিকা? কিন্তু আমরা পয়সা ব্যয় করে চেহারাকে নষ্ট করতেছি, চেহারার সৌন্দর্য নষ্ট করতেছি। একটা ঘটনা শুনলাম, বিদেশে এক লোক মুসলমান হয়েছে, এক লোক মুসলমান হয়েছে, মুসলিম। তো সে তো সব হুকুম হাকাম জানে না। তো সে জিজ্ঞাসা করতেছে, দাড়ি কি রাখতে হবে না না রাখলে চলবে? তো ওই এলাকার যারা মুসলমান ছিল ওরা তো রাখে না। ওরা বলতে রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই। দেখেন মুসলমানদের ফতোয়া, দেখেন, রাখলে রাখতে পারো, না রাখলেও কোনো অসুবিধা নেই। দেখো না, আমরাও তো রাখি নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তখন মুসলিমটা জিজ্ঞেস করলো তার ভাষা, যে আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন, ইসলাম নামক জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, উনি রাখতেন কিনা এটা বলো। হ্যাঁ, উনি তো রাখতেন। তাহলে ক্যাপ্টেন যখন রাখতেন, তাহলে তো আর না রাখার কোনো প্রশ্ন ওঠে না। যার সাফাত ছাড়া কোনো উপায় নেই হাসরের ময়দানে, তার সামনে যাই যে পরিচয় দিব যে আমি আপনার উম্মত, আমি আপনার অনুসারী, কি দিয়ে পরিচয়টা দিব? তো পরিচয় তো লাগবে যে আপনার সাথে এই দিক দিয়ে আমার মিল আছে। কোন দিক দিয়ে মিল আছে? আমাদের পুরা বডি তো খ্রিস্টানদের সাথে মিল আছে, আমাদের লেবাস, পোশাক, চেহারা সবই খ্রিস্টানদের সাথে মেলে, নবীদের সাথে মেলে না।
তো নবীদের শুকর গুজারি হইতেছে না। নবীজির শুকর গুজারি এইটা, যেটা আপনি আমি জানতে পারবো এইটা নবীজির সুন্নত, আর কোনো কথা নেই, ওটা আমি পালন করব। কে বোকা বলবে, কে বেকুব বলবে, কে আমাকে হাসির খোরাক বানাইবে, কোনো পরোয়া নেই। যার যা মনে চায় করো। আমি তো আল্লাহর হাবিবকে চিনি, তার সুন্নত অনুযায়ী চলবো, তাতে যে যা বলে বলুক। এই ব্যক্তি রসুলের শুকর গুজারি করতেছে, এই ব্যক্তি রসুলের শুকর গুজারি করতেছে। আমরা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করি যে আমাদের আমলের মধ্যে সুন্নতের বরখেলাফ কি কি আছে, সেগুলোকে বাদ দিয়ে দিই, দিয়ে ওই জায়গায় সুন্নত ফিট করি। আপনাকে দেখলেই যেন মনে হয় যে এই লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহর ফলোয়ার। কবরের 3টা প্রশ্ন হবে। একটা প্রশ্ন হলো নবীজিকে দেখানো হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে দেখানো হবে, মাইয়তকে দেখায় প্রশ্ন করা হবে, ইনি কে বলো। যে লোকটা নবীজির শুকর গুজারি করে গেছে, নবীজির সুন্নত অনুযায়ী চলে গেছে, তার 1 সেকেন্ড দেরি হবে না, সে বলবে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ জীবনেও সে দেখে নাই, স্বপ্নেও দেখে নাই, কিচ্ছু করে নাই, শুধু দেখতেছে যে আলেমদের মুখে নবীজির যে বর্ণনা শুনছে, নবীজির চুল কেমন ছিল, নবীজির দাড়ি কেমন ছিল, নবীজির জামা কেমন ছিল, নবীজির লুঙ্গি কেমন ছিল, এই যে শুনছে, ওই শোনার দ্বারা বুঝবে সব কথাগুলো তো এনার সাথে মেলে, ইনি আর কেউ না, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শুকর গুজারি করতে হবে। যে আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাপ মার কথাও বলেছেন। আল্লাহ আল্লাহ রসুল তো আছেই, আল্লাহ আল্লাহ রসুলের পরে কুল মাখলুকাতের মধ্যে বেশি হক হলো বাপ মায়ের। এই দুইজনের মধ্যে আবার বেশি হক হলো মায়ের। আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক হলো কার? বাপ মায়ের। এই দুইজনের মধ্যে আবার বেশি হক মায়ের। বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি। শরিয়াত বলতেছে তোমার বাপের থেকে তোমার মায়ের হক 3 গুণ বেশি, 3 গুণ। হামালাতুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আয়াত তোমাকে 9-10 মাস পেটের মধ্যে বহন করছে, যেখানে বাপ শরীক না। এটা শব্দ হলো হামলুহু, বহন করছে তোমাকে। হামলুহু ওয়া ওয়াযাআতুহু, হ্যাঁ, মৃত্যুর দুয়ারে যায় তোমাকে ভূমিষ্ঠ করছে। ভূমিষ্ঠ হওয়া কি? আজকাল তো ফটাফট সিজার করে ফেলে, তা নাহলে এটা কঠিন জিনিস। কত মহিলা বাচ্চা প্রসব করতে যায়
তাদের ইন্তেকাল হয়ে গেছে, তারা শহীদ হবে। ওই মহিলারা কি হবে? শহীদ হবে। তাহলে কতটা কঠিন ব্যাপার, সেটা মা একা বরদাস্ত করছে। হ্যাঁ, এই দুটা হলো। এরপরে হামলুহু ওয়া ফিসালুহু, হামলুহু ওয়া ওয়াজউহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। সালাসুন মানে 30, শাহরান মানে মাস। 30 মাস তোমাকে কোলে কাঁধে করে, 9-10 মাস তো পেটে রাখছে, আর 30 মাস কাঁধে রাখছে। হামালাতহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। কুরহা মানে খুব কষ্টের সাথে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 30 মাস, 2.5 বছর কোলে কাঁধে রাখছে। কত কষ্ট। আমরা 1 কেজি দিলে তো কতবারে ফেলে দিব, কতক্ষণ রাখা যায়। আর এর পেশাব পায়খানা সাফ করা, কত রকম যে খেদমত লাগে, পুরুষরা কল্পনাই করতে পারবে না। কিভাবে আমাদেরকে লালন পালন করা হয়েছে, কিভাবে লালন পালন করা হয়েছে। মায়ের দুধ খাওয়ানোর জন্য কয়বার ঘুমের থেকে উঠছে। এই 3টা কষ্ট এরকম, যেখানে মায়ের সাথে আর কেউ শরিক নেই। এই জন্য তার হক 3 গুণ বেশি দেওয়া হয়েছে। অথচ মানুষ মায়ের উপরে বেশি জুলুম করে। বাপের উপরে পারে না কেন? বাপরে ভয় পায়। জুলুম করতে গেলে থাপ্পড় খাওয়া লাগবে, ডান্ডা খাওয়া লাগবে, তেজ্য পুত্র করে দিবে, বাড়িতে বের করে দিবে, যা আমার সম্পত্তির মধ্যে তোর কোনো অধিকার নেই, যা। বাপ তো এগুলো করবে, মায়ের তো এগুলো করবেন। মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছে জালেম। ইহুদি নাসারাদের তরিকা মুসলমানদের দেশে চালু হয়েছে, মুসলমান দেশে চালু হয়েছে। বুড়া হয়ে গেলে ঘরে রাখতে চায় না, মেম নিয়ে আসছে, মেম। হ্যাঁ, এই বানরনি আপনার বাপ মাকে বরদাস্ত করে না, বৃদ্ধাশ্রমে রেখে আস, ওখানে একাকী জিন্দেগি যাপন করতেছে। তারপরও কারোর সাথে দেখা হলে বলতেছে আবার ছেলেটা সুখে থাকুক। এত বড় জুলুম করার পরে মায়ে বৃদ্ধাশ্রমের থেকে ছেলের জন্য দোয়া দিছে। ছেলে এত বড় জালেম আর মা এত বড় দয়াশীল, কল্পনা করা যায়? এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে নিজের সাথে বাপ মাকেও মিলাই দিচ্ছেন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকর করো, আমার শুকর আদায় করো, আর তোমার বাপ মায়ের শুকর আদায় করো। একই আয়াতের মধ্যে নিজের সাথে আমাদের আব্বা আম্মাকে মিলাই দিছে।
তাদের দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকানো, একবার মহব্বতের দৃষ্টিতে তাকানো একটা কবুল হজের সব, কবুল হজের সব। এবং রাগের দৃষ্টিতে তাকানো, রাগের মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। নবীজির জামানায় একজন লোকের মৃত্যু হইতেছিল, সবাই তাকে কালেমা পড়াইতে চেষ্টা করতেছে, তো সে বলতে আমি তো পড়তে পারি না, পড়তে পারতেছি না। তখন তারা নবীজিকে জানাইলো, তানবীহুল গাফিলিন কিতাবে ফকিহ আবুল্লাহ সামারকান্দি উনি একটা হাদিসের কিতাব লিখছে, এর নাম তানবীহুল গাফিলিন। ওই কিতাবে এই ঘটনা আছে। নবীজিকে জানানো হলো, নবীজি বুঝতে পারলেন সমস্যা কি। নবীজি তো উম্মতের ডাক্তার, তিনি গায়েব জানতেন না। অনেকে বাড়াবাড়ি করে, অতিভক্তি চোরের লক্ষণ। নবীজি নূরের তৈরি, নবীজি গায়েব জানে, এগুলো বাড়াবাড়ি, এগুলো নাজায়েজ, ইমান খারাপ করা। তিনি গায়েব জানতেন না, নবীজি গায়েব জানতেন না। এই জন্য নবীজি জিজ্ঞেস করলেন, এর কে আছে যে কালেমা পড়তে পারতেছে না? এর বাপ মা দুজন আছে না কেউ আছে? হযরত বেলাল রিপোর্ট করলেন, তার বাপ তো নেই, মা আছে। নবীজি বললেন, দ্রুত তার মাকে আমার কাছে নিয়ে আস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে হাজির করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে কেমন ছিল? বলে, মাশাআল্লাহ, খুব ভালো নামাজি ছিল, পরেজগার ছিল। মায়ের প্রশংসা করল। নবীজি বললেন, আমি এইটা তোমার কাছে জানতে চাই নাই, জানতে চাইছি তোমার সাথে তার আচরণ কি ছিল, এটা বলো। তখন সেই বুড়ি বলতে চাইল না। নবীজি বলতে বাধ্য করলেন, বলো কি ছিল। তখন সে বলল, আমার মনে অনেক ব্যথা আছে। আমার কথার সে গুরুত্ব দিত না, তার বিবিরা বলতো সেটাই করত, আর আমার কথাগুলো বেকার, তার কাছে মূল্যহীন ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হিকমত অবলম্বন করলেন, যাতে বুড়ি ছেলেকে মাফ করে দেয়, মাফ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে। এর জন্য হিকমত অবলম্বন করলেন। বললেন, তোমার ছেলেকে আমি আগুন দিয়ে পোড়ায় ভস্ম করে দিব। তো নবীজির কথা, এটা তো কোনো ফালতু কথা না। বুড়ি কাঁদতে লাগলো, হুজুর বলেন কি এটা, আমার ছেলেকে পোড়াই দিবেন? আসলে এটা বোঝানোর জন্য কইছে। বললেন, এই জন্য কথাটা বললাম তোমাকে, সে তো ঈমান নিয়ে মরতে পারতেছে না, সে তো মরার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। তো জাহান্নামের আগুন তো আরো কঠিন, সেটা তুমি কিভাবে বরদাস্ত করবা? আমি উদাহরণস্বরূপ একটা কথা বললাম, এটা তুমি বরদাস্ত করতে পারতেছো না, আর এর থেকে কঠিন আযাব তার জন্য অপেক্ষা করতেছে, ওটা তুমি কিভাবে বরদাস্ত করবা? তখন ওই বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে কি করতে হবে, আমি কি করব?
নবীজি বললেন, তুমি ওকে মাফ করে দাও, কষ্ট তো পাইছো জীবনে, ও দোজখে যায় তোমার ফায়দাটা কি? তুমি আল্লাহর রাস্তাকে মাফ করে দাও। তখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রেখে তার ছেলেকে মাফ করে দিল, যা হয়েছে আমি মাফ করে দিলাম। মায়ে মাফ করে দিল। নবীজি বেলালকে বললেন, যাও এবার যাই দেখো সে কালেমা পড়তে পারতেছে কিনা। ওই হাদিসে আসছে, বেলাল এখনো তার ঘরে ঢোকে নাই, বাড়ির গেটে গেছে। ওখান থেকে বেলালের কানে আওয়াজ আসতেছে, ওই লোক পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এদিক দিয়ে মা মাফ করে দিছে, ওদিক দিয়ে ওর জবান চালু হয়ে গেছে। এতক্ষণ শত চেষ্টা করে পড়ানো যায় নাই। বাপ মাকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্য হওয়া, নিজের ঈমানকে নষ্ট করা। এই জন্য নবীজি খুব সংক্ষেপে একটা কথা বলছেন, ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা। এতে সংক্ষেপ আর হয় না। ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা। তোমার বাপ মা তোমার জন্য হয় জান্নাত, না হয় তোমার জন্য দোজখ। অর্থ কি? যদি তাদের সেবা করো, তাদের দেখাশোনা করো, খেদমত করো, সেটা জান্নাতের সার্টিফিকেট। আর যদি তাদের দেখাশোনা না করো, তাদের মনে ব্যথা দাও, তাদের খোঁজ খবর না রাখো, এটা তো আর দোজখের সার্টিফিকেট। ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা। এই বাপ মার শুকরগুজারি কি? এই আয়াতে আল্লাহ নিজের শুকরগুজারির সাথে বাপ মায়েরটাও চাইছে। বাপ মায়েরটা কি আজকে তো বলার আর সময় হচ্ছে না। আল্লাহ তৌফিক দিলে সামনের জুমায় বাপ মায়ের শুকরগুজারি কি, তারা আমাদের কাছে কি পায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।